আসলে আমরা ফুটবল খেলাটা নিয়ে অনেকেই মাতামাতি করতাম, অনেকে আনন্দ করতাম, অনেক অনেক রকমের, কেউ জার্সি কিনে, কেউ ব্যানার করে, কেউ অনেক রকমের অনেক কিছু করতো। ঠিক আছে, 4টা বছর পর ফুটবল খেলা আসতো, একটা আমেজটাই ছিল অন্য রকমের, একটা উৎসব মুখর ছিল। পুরো বাংলাদেশের মানুষ উৎসব মুখরেই মানে এইটা বরণ করতো, এইটা নিত। কিন্তু ব্যাপারটা হয়েছে এখন আইসিসির মতো হয়ে গেছে, যে বাপের কেনা এরকম একটা সম্পত্তি, যে বাপের টাকায় কেনা ফিফা। তাহলে আপনারা ওই দিন দেখছেন কিনা যে খেলা পড়ছিল? সো খেলাটা আসলে বাজে লাগছে, বুঝছেন? ওই দিনের খেলা না, যে কটা খেলা পড়ছে আমার মনে হয় যেন, মানে কি বলবো, মরক্কো, যে মরক্কো আপনার কানাডারে 3 গোল দেয়, কত সুন্দর খেলে, সেই মরক্কো আর্জেন্টিনার সাথে কি খেলায়! আর কোনো বলার ভাষা আছে ভাই? দৌড়ায় না প্লেয়ার, 11টা প্লেয়ার, একটা প্লেয়ার খেলবে না, সে শুধু শুধু খেলবে না, ঠিক আছে? প্লেয়ার দৌড়ায়, দৌড়ায় না, ঠিক আছে? কি একটা খেলা ভাই, মজার খেলা। ফিফা এখন মানে কি করবো, অর্থের কেনা, বুঝছেন? বাপের, বাপদাদার একটা সম্পত্তি হয়ে গেছে আইসিসির মতো। যেন ক্রিকেট বাপদাদার সম্পত্তি, যে কোনো কাজ হইব না, তারা খেলবো, তারাই নিব, শুধু দেখাইবো মানুষের। এরকম ফিফাটাও, যে ফিফাটা মানুষ 4 বছর পর আসতো, মানুষের উৎসব মুখরে পালন করতো এবং সবাই একটা আমেজে ছিল, উৎসবে ছিল, আনন্দ করতো। প্রত্যেকটা খেলা দেখছি, সো প্রত্যেকটা খেলায় কিছু না কিছু ছিল বা কিছু না কিছু হয়েছে। কিন্তু আপনারা দেখেন যে আসলে খেলাটা আপনারা আপনারা একটু হিসাব করে দেখেন ভাই। আমি তো আপনাদের বলি না যে আপনাদের টিম নিয়ে কথা, আপনাদের দল নিয়ে আমি কখনো কথা বলি না, আপনাদের নিয়েও কখনো কথা বলি না, কিন্তু আপনারা একটু হিসাব করে দেখেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমি ব্রাজিলের সাপোর্টার, হামতান আমার অনেক কিছু ট্যাগ করে দিতে পারেন, তার মানে এই না আপনারা যে হিসাব ছাড়া কিছু বলবেন। বা একটু হিসাব করে দেখেন। আমি তো একা বলি না, মিডিয়ায় বলে, সব জায়গায় বলতে আছে, ঠিক আছে? অনলাইনের যুগ, আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাই বলতে আছে, কিন্তু এটাকে আমি একা বলি যে আমি একা বলতে আছি, এরকমও কিছু না। আপনারা দেখেন আসলে বিষয়টা কোন জায়গায় বা কীভাবে হইতে আছে, একটু আপনারা খেয়াল করে দেখেন, বুঝেন, তারপর বলেন। আমার মনে হয়, বুঝছেন, যে টাকা দিয়ে আজকে সব কেনা যায়, টাকা এবং যদি আপনার ক্ষমতা থাকে আপনার কাছেই সব, ঠিক আছে? এরকম ঠিক না যে মানুষ একটা উৎসব মুখরে দেখবে, একটা একটা সময় থাকবে না, এই ফুটবল খেলাও একটা সময় মানুষ দেখবো না, ক্রিকেটের মতো হয়ে যাব, দেখবো না, ঠিক আছে? যদি আপনারা এরকম করেন, দুর্নীতি করেন, দেখবো না, ঠিক আছে? সব কিছু খেলার একটা যুক্তি থাকা দরকার, একটা ভালো একটা পজিশন থাকা দরকার। নর্মাল শোনেন, এই যদি আপনারা বলেন যে বিশ্বকাপে নর্মাল দল খেলে আসছে, তারা কিন্তু নর্মাল দল হয়ে যে খেলে আসছে, কিন্তু তাদের কিন্তু একটা অভিজ্ঞতা, এবং তাদের আপনি হালাই দিয়েন না, তাদের ফালাই দিয়েন না, তারা কিন্তু একটু কঠোর পরিশ্রমে, কঠোরভাবে আপনারা কিন্তু এই জায়গায় আসছে। কিন্তু তারা যদি হঠাৎ করে এরকম কিন্তু একটা সিচুয়েশন হয়, কেমন লাগে ভাই? মরক্কো দিন যে খেলাটা ভাই উপহার দিচ্ছে, বুঝছেন, কি বলবো, মানে কি বলার কোনো ভাষা নাই। অসাধারণ একটা খেলা উপহার দিচ্ছে মরক্কো। আরে ভাই, এরকম খেলা যদি, এরকম খেলা দেখার জন্য যাই বইসা রয়েছি রাতে, যে দেখবো খেলা। মান সম্মান, যারা দর্শক ছিল, শ্রোতা ছিল স্টেডিয়ামে বা বাহিরে যারা, তাদের মান সম্মানটাও রাখলেন না, তাদেরকে এই খেলা দেখা ঘুম নষ্ট করি আমরা। আল্লাহ সবার রহমত দা, বুঝছেন? তারপর দেখেন, আপনারা যার যার ভালো লাগে, যার ভালো লাগে, আমি আপনাদের নিয়ে কথা বলি না, আমি কোনো টিম নিয়েও কথা বলি না, শুধু বললাম যে দিকটা আপনার বললাম, ঠিক আছে? আপনারা দেখেন, আপনারা খেলাটা দেখেন, আপনার রেফারি আছে, কমিটি টিম আছে, তাদেরও দেখেন যে কীভাবে কী করে, আপনারা তাহলে বুঝতে পারবেন। সেটা আপনারা বুঝবেন না, এটা বুঝবেনও না, কারণ যারা যার দল সাপোর্ট করে তারা কখনো সেটা বুঝতে চায় না, আপনারাও বুঝবেন না, ঠিক আছে? সো বাই।